হ্যালো পজিটিভ সোলস। হোপোনোপোনোর মাধ্যমে যখন আমরা সেলফ হিলিং করি তখন আমাদের মধ্যে কি পরিবর্তন আসে? ডিভাইন এনার্জি কি আমাদের সাহায্য করে? যদি সাহায্য করে তাহলে কিভাবে? এই বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছু উত্তর দেব। দেখুন, আমি প্রথমে এই ভিডিও এনেছি যে হোপোনোপোনোর মাধ্যমে যে সায়েন্টিফিক হিলিংটা আমাদের হয় সেটা কিভাবে হয়, সেই ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। কিন্তু আজকে আমরা জানবো এর পিছনে ডিভাইন রিজনকে বা ডিভাইন এনার্জি আমাদেরকে কিভাবে সাহায্য করে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। আর ভিডিওটা ছোটই রাখবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন আর সম্পূর্ণ দেখেন। এবারে দেখুন, যদি আমরা হোপোনোপোনোর মাধ্যমে সেলফ হিলিং করি তাহলে আমাদের মধ্যে কি কি পরিবর্তন আসে এবং ডিভাইন এনার্জি আমাদের কিভাবে সাহায্য করে। নাম্বার 1 পয়েন্ট, কানেক্ট ইউ উইথ ডিভাইন লাভ। দেখুন, যখন আপনারা বা যখন আমরা বলাটা বেশি ভালো হবে, যখন আমরা এই চারটে ফ্রেজকে চ্যান্ট করি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই চারটে ফ্রেজ যখন আমরা চ্যান্ট করি, এই চারটে ফ্রেজ কিন্তু আমরা ইউনিভার্সের উদ্দেশ্যে বা ডিভাইন এনার্জির উদ্দেশ্যে আমরা চ্যান্ট করি। এটা কখনোই নয় যে আপনি ধরুন কোনো একটা মানুষের জন্য আপনি হিল করছেন বা কোনো একটা রিলেশনশিপকে হিল করছেন, তাহলে সেই পার্টিকুলার পার্সনটাকে আপনি বলছেন, একদমই না। এই যে চারটে ফ্রেজ আমরা বলছি, ডিভাইনকে, ঈশ্বরকে, ভগবানকে বা ইউনিভার্সকে বা যে ইনফিনাইট ইন্টেলিজেন্স রয়েছে আমরা তাকে বলছি। যখন আমরা তার কাছে ক্ষমা চাইছি, যখন আমরা তাদেরকে গ্র্যাটিটিউড দিচ্ছি, যখন আমরা তাকে ভালোবাসা দিচ্ছি, তখন আমাদের মধ্যে যে লাভ ট্যাঙ্ক রয়েছে সেটা ফুলফিল হচ্ছে। ভালোবাসার শক্তির যে নমুনা রয়েছে না, সেটা যদি আমি 500টা ভিডিওতেও বলি না, তাও আপনার মনে হবে যেন কম। ভালোবাসার শক্তি এতটাই, এই নিয়ে অনেক বই রয়েছে, সে বিষয়ে আমি ডিসকাস করব। কিন্তু এটুকু জানুন, আপনার মধ্যে সেই ডিভাইন লাভ আসতে শুরু করবে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 100% রেসপন্সিবিলিটি। এর আগে একটা আছে, কিন্তু তার আগে আমি এই পয়েন্টটা বললাম কেন। তার কারণ হলো, যত অবধি না আমরা নিজেদের লাইফের রেসপন্সিবিলিটি নিচ্ছি তত অবধি আমাদের লাইফ পরিবর্তন হবে না। যে মুহূর্ত থেকে আমরা রেসপন্সিবিলিটি নেব, সেই মুহূর্ত থেকে আমাদের ব্রেন আমাদেরকে বলবে এবারে ভাব কি করে এটাকে ঠিক করা যায়। কারণ দেখুন, রেসপন্সিবিলিটি নেওয়া আর ব্লেম নেওয়া দুটো কিন্তু আলাদা, দুটোকে এক করবে না। রেসপন্সিবিলিটি নেওয়া মানে আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনার ভুল হয়েছে, আপনি সেই ভুলের দায়িত্ব নিচ্ছেন, এবারে আপনি ঠিক করবেন, আর আপনার ব্রেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে রাস্তা দেখাবে। কিন্তু যদি আপনি ব্লেম করেন না নিজেকে, তখন না সেই মুহূর্ত থেকে আপনার এনার্জি ডাউন হওয়া শুরু করে। তাই কি আসে আমাদের লাইফে না, রেসপন্সিবিলিটি চলে আসে, মানে আমরা নিজেদের লাইফে রেসপন্সিবল হয়ে যাই এবং নিজেদের লাইফে যা যা ঘটছে সেই সব কিছুর প্রতি আমরা রেসপন্সিবল হয়ে যাই। দেন সেটাকে ঠিক করার চেষ্টা আমরা শুরু করে দিই। আরেকটা পয়েন্ট যেটা আছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনার ক্লিনসিং। মানে আমাদের ভেতর না ক্লিন হতে শুরু করে। আমাদের ভেতরে অনেক রকমের বিলিফ সিস্টেম রয়েছে, যেটা আমরা অনেক সময় নিজেরাও জানি না যে এরকম নেগেটিভ বিলিফ আমাদের মধ্যে রয়েছে। যখন আপনি সারেন্ডার করে হোপোনোপোনো ইউজ করবেন, তখন আপনার মধ্যে যত নেগেটিভ বিলিভ রয়েছে না, সেগুলো অটোমেটিক্যালি ক্লিন হতে শুরু করবে। আর ক্লিন হয়ে তার জায়গায় আসবে একটা ডিভাইন এনার্জি এবং ডিভাইন বিলিফ সিস্টেম। কিভাবে সেটাও আমি আলোচনা করবো পরে। তবে এখন দেখি আমাদের নেক্সট পয়েন্ট কি আছে। আমাদের নেক্সট পয়েন্ট হলো কানেকশন উইথ দ্য ডিভাইন। যখন আপনি এটা চ্যান্ট করতে শুরু করবেন, আপনি 1 মাসের মধ্যে ফিল করতে পারবেন আপনার ভেতর ইনটিউশন পাওয়ার বাড়ছে। ইনটিউশন পাওয়ার মানে কি জানেন তো? ইনটিউশনটা তখনই আসে যখন ইউনিভার্স থেকে কোনো তথ্য বা কোনো ডেটা আমরা ডাউনলোড করে থাকি। এক্স্যাক্টলি আমরা এইভাবেই ডেটা ডাউনলোড করি, আর সেটা কিন্তু ডিভাইনলি আসে। আর এটার জন্য না আমাদের ডিভাইনের সঙ্গে কানেক্ট হওয়া প্রয়োজন। আমাদের ইনটিউশন পাওয়ার অনেকটা বেড়ে যায় আর ডিভাইন ইনফরমেশন আমাদের কাছে আসতে শুরু করে। আমাদের পরের পয়েন্ট হলো রিটার্নিং টু দ্য জিরো স্টেট। জিরো স্টেট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বুঝবেন। জিরো স্টেট মানে কি? যখন আমরা নিজেদেরকে হিল করা শুরু করি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যত নেগেটিভ বিলিফ সিস্টেম রয়েছে সেগুলো ডিলিট হওয়া শুরু করে। আর হোপোনোপোনোর কাজই তাই। হোপোনোপোনো আমাদেরকে জিরো স্টেটে নিয়ে যেতে শুরু করে। জিরো মানে কি জানেন তো? জিরো মানে বা শূন্য মানে হলো ইনফিনাইট। যে জায়গা থেকে আমরা ইনফিনাইট পসিবিলিটিতে যেতে পারি। আপনি দেখুন, আপনি যদি জিরো স্টেটে থাকেন, আপনি প্লাসেও যেতে পারেন, আপনি মাইনাসেও যেতে পারেন। জিরো হলো ইনফিনাইট পসিবিলিটি। যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড জিরো স্টেটে যায়, তখন সেখানে ডিভাইন এনার্জি আমাদের জীবনে বা আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডে নতুন বিলিফ সিস্টেম ইনপুট করতে শুরু করে। যখন আমরা হোপোনোপোনো চ্যান্ট করি, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই জিরো স্টেটে পৌঁছাতে শুরু করে। 2 মিনিট 3 মিনিটে কিছু হয় না বন্ধু, অন্তত 10 মিনিট আপনাকে চ্যান্ট করতে হবে পার ডে করতে হবে। আপনি শুধু নিজেকে সেলফ হিলিং করুন, শুধু নিজেকে হিল করুন, আপনি দেখুন সব কিছু পরিবর্তন হতে শুরু করবে। দেন আমাদের পয়েন্ট আসছে ফরগিভনেস অ্যাজ হিলিং। ফরগিভনেসের পাওয়ার কতটা সেটা হয়তো এই মুহূর্তে আপনি এখন বুঝতে পারছেন না। দেখুন,
আপনি যদি কারোর উপর রাগ করে থাকেন তাহলে সে হয়তো বিষয়টা ভুলে গেছে, কিন্তু আপনার ভেতরে সেই ফিলিংসটা রয়েছে, সেই নেগেটিভ ফিলিংস, আর সেই নেগেটিভ ফিলিংস আপনাকে বারবার সেই ঘটনাটা মনে করাচ্ছে যেটা আপনার সঙ্গে ঘটেছে, এবং আপনার বডিকে বারবার সেই স্টেটে নিয়ে যাচ্ছে, সেই সময়ে নিয়ে যাচ্ছে যে সময় এই ঘটনাটা ঘটেছিল। এবং তার ফলে কি হচ্ছে, আপনার ভেতরে আরো বেশি রাগ হচ্ছে, আর আপনার এনার্জি খারাপ হচ্ছে, আর সব থেকে বড় কথা আপনার হেলথে হিউজ ইম্প্যাক্ট আসছে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের ফরগিভ করা উচিত। ফরগিভ আমরা অন্যের জন্য করি না, ফরগিভ আমরা সবসময় নিজেদের জন্য করি। আপনি যদি আগে এগিয়ে যেতে চান তাহলে আপনার পিঠে যে ব্যাগ রয়েছে সেটা হালকা হওয়া প্রয়োজন। যদি আপনার পিঠের ব্যাগ ভারী থাকে তাহলে আপনি কখনোই আগে এগোতে পারবেন না, আর এটা কিন্তু খুব বড় প্রবলেম। তাই ফরগিভনেসের মধ্যে যখন আমরা চলে আসি তখন এই সব কিছু অটোমেটিক্যালি হিল হওয়া শুরু করে। আপনি দেখুন, যখন আমরা হো পরে বলে চ্যান্ট করি আই এম সরি, প্লিজ ফরগিভ মি, দেন থ্যাংক ইউ, আই লাভ ইউ, তো কি হয়, ফরগিভনেসটা অটোমেটিক্যালি চলে আসে। দেন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গ্র্যাটিটিউড। ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে হয়, সেটা হলো গ্র্যাটিটিউড। আপনি গ্র্যাটিটিউডের মাধ্যমে যখন খুশি তখন অন্তত 5 মিনিটের মধ্যে আপনি আপনার এনার্জিকে ইলেভেট করতে পারেন, আপনি নিজের ভাইব্রেশনকে বাড়াতে পারেন, নিজের ফ্রিকোয়েন্সিকে বাড়াতে পারেন। এতটা ইম্পর্টেন্ট হলো গ্র্যাটিটিউড। আপনার কাছে এই মুহূর্তে যা যা জিনিস রয়েছে, আপনার শরীর থেকে শুরু করে, আপনার জামা কাপড় থেকে শুরু করে, আপনার ফোন, আপনার ইন্টারনেট, ইচ অ্যান্ড এভরিথিং ফলস আন্ডার গ্র্যাটিটিউড। আপনি শুধু মন থেকে ভালোবেসে যে ঈশ্বরে আপনি বিশ্বাসী তাকে শুধু থ্যাংক ইউ দিন। শুধু বলুন থ্যাংক ইউ বিকজ, মানে কারণ আপনি অ্যাড করবেন। যখন আমরা কারণ অ্যাড করি গ্র্যাটিটিউডের সঙ্গে, তখন গ্র্যাটিটিউডটা সিরিয়াস হয়। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে গ্র্যাটিটিউডের সঙ্গে আপনি কারণ অ্যাড করবেন থ্যাংক ইউর সঙ্গে, তখন জিনিসটা সিরিয়াস হবে। আপনি যাকে বলবেন সে মনে রাখবে, যখন আপনি ডিভাইনকে বলবেন সেও মনে রাখবে, আর অটোমেটিক্যালি আপনার কাছে অ্যাবান্ডান্স আসা শুরু করবে। আমাদের নেক্সট পয়েন্ট হলো প্র্যাকটিসিং ডেলি। দেখুন, একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স ইউ শার্পার, স্ট্রঙ্গার, বেটার। মানে আপনাকে ডেইলি প্র্যাকটিস করতেই হবে। আপনি যে কোনো জিনিস বলুন, আপনি আধ্যাত্মিকতা বলুন, আপনি পূজা পাঠ বলুন, আপনি ল অফ অ্যাট্রাকশন বলুন, ম্যানিফেস্টেশন বলুন, আপনার মাইন্ডসেট বলুন, আপনার কোনো কিছুতে সাকসেস দরকার সেই সাকসেসের উপরে বলুন, আপনাকে কর্ম প্রতিদিন করতে হবে। কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি বার কাজ করবেন, তার উপরে আপনার প্রফিসিয়েন্সি আসবে, তার উপর আপনার নলেজ আসবে, আর তার উপরে একদিন আপনার সাকসেস আসতে বাধ্য। কনসিস্টেন্সি ম্যাটার। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন। আপনি ডিভাইনের সঙ্গে নিজের না একটা কানেকশন আপনি ফিল করতে পারবেন। যেরকম আমি বলছিলাম যে আপনার একটা ইনটিউশন লেভেল ডেভেলপ হবে। আপনি বুঝতে পারবেন যে এখন আপনার কি করা উচিত, কি করা উচিত না, সেটা দেখবেন আপনার ভেতর থেকে আসছে। আর ঈশ্বর না আমাদের ভেতরেই রয়েছে, কিন্তু আমরা খুঁজি বাইরে। ঈশ্বর সবসময় ভেতরেই থাকে। তার কারণ কি জানেন তো, আমরা সবসময় জানি যে আমরা না সবসময় সব জিনিসটা বাইরে খুঁজি, তাই ঈশ্বর না আমাদের ভেতরেই রয়ে গেছেন। সে জানে যে আমরা সবসময় বাইরেই তাকে খুঁজবো, ভেতরে কখনো ঢুকবো না। আর ভেতরে ঢুকবো না বলে ঈশ্বর আমাদের ভেতরেই রয়েছে। এই পঞ্চভূতি আমাদের শরীর তৈরি, এই পঞ্চভূতেই একদিন আমরা বিলীন হব, আর এই পঞ্চভূতি হলো ঈশ্বর। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড ডিভাইন রেসপন্স। ঠিক আছে, ডিভাইন রেসপন্স কথার অর্থটা কি? দেখুন, এরকম অনেক জিনিস আমাদের সঙ্গে ঘটে এবং আশেপাশে ঘটে, সেটা দেখে যেন মনে হয় এ বাবা আমার কি দোষ, আমি কি করলাম, কেন আমার সঙ্গে এরকম হয়, আমারই কি ভাগ্য খারাপ, এই সব কিছু প্রথমে মনে হয়। কিন্তু যখনই 1-2 বছর কেটে যায় না, তখন যখন আমরা পিছনে ফিরে তাকাই, তখন এর পিছনে ডিভাইন রিজনটা বোঝা যায়। দেখুন, আমরা মানুষের পক্ষে এতটা ডেভেলপ হওয়া সম্ভব নয় যেখানে সে ঈশ্বরের যোজনাকে বুঝতে পারে। তো ইউনিভার্স যদি আপনার সঙ্গে কিছু করে থাকে না, তার পিছনে কিছু ডিভাইন রিজন আছে, আর সেই ডিভাইন রিজন সবসময় পজিটিভ হয়, সবসময় ভালো হয়। মানে আপনার ভালোর জন্যই কিছু ঘটেছে, সেটা সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না। হতেই পারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে অমুকের বাড়িতে কোনো XYZ, তার বাড়িতে তার বাবা মারা গেছে বা তার মা মারা গেছে, এখানে কি ভালো হয়? এই প্রশ্ন না একটু ক্রিটিক্যাল এর উত্তরটা। এবার এর উত্তর যদি আমি দিই, এই মুহূর্তে হয়তো আপনি বুঝতে পারবেন না। আপনি যখন স্পিরিচুয়ালিটিতে ঢুকবেন না, আপনি এর আনসার পেয়ে যাবেন। কোনোদিন কোনো কিছু এমনি হয় না, সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে, আর সেই কারণ ঈশ্বর প্রদত্ত। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সেলফ হিলিং ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আপনি যদি সেলফ হিলিং করা শুরু করেন না, সেলফ হিলিং এর মাধ্যমে সব কিছু হওয়া সম্ভব। আপনার হেলথ, আপনার ওয়েলথ, আপনার পিস অ্যান্ড হ্যাপিনেস, আপনার গুড রিলেশনশিপ, আপনার সাকসেস, এভরিথিং পসিবল শুধু সেলফ হিলিং এর মাধ্যমে। সবার প্রথমে নিজের রেসপন্সিবিলিটি নেই, দিনে 2 থেকে 3 বার একটু সময় বার করুন, 10 মিনিট করে, আর চ্যান্ট করুন। আপনি শুধু এরকম বলুন, বুকে হাত দিন, চোখটা বন্ধ করুন, বলুন আই এম সরি ইনফিনাইট ইন্টেলিজেন্স বা ইউনিভার্স বা পরমাত্মা। আমি বলি পরমাত্মা, আই এম সরি পরমাত্মা।
আমি যা ভুল করেছি না তার জন্য আই এম সরি। প্লিজ ফরগিভ মি পরমাত্মা। আমার এই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ পরমাত্মা, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আই লাভ ইউ পরমাত্মা, আই লাভ ইউ ভেরি মাচ। বলে দেন আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এইভাবে চ্যান্ট করে যান। আপনি পার্থক্য বুঝতে পারবেন, আপনি পার্থক্য বুঝতে পারবেন, শুধু কনসিস্টেন্সি মেনটেন করুন। অ্যান্ড দেন রিসিভ গড গ্রেস। যখন আপনি ঈশ্বরের শক্তিকে আপনি গ্র্যাটিটিউড দেবেন, যখন আপনি তাকে ভালোবাসা দেবেন, যখন আপনি তার কাছে ক্ষমা চাইবেন, আপনি তার আশীর্বাদ পেতে বাধ্য, আপনি তার আশীর্বাদ পেতে বাধ্য। কিন্তু তার জন্য আপনাকে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে হবে, মানে পরিপূর্ণটা নিজে করতে হবে, শুধুমাত্র ভিডিও দেখলে হবে না। আমি আপনার কাছে কিছু চাইছি না যে আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমি আপনাকে শেখাবো না। আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে, প্র্যাকটিসটা তো করুন। ফ্রিতে বলে দিচ্ছি, আমি এই নিয়ে অনেক রিসার্চ করেছি, আমি ক্লাস নিয়েছি, আমি পড়াশুনো করেছি, এই নিয়ে অনেক বই পড়েছি, তারপরে আমি নিজে প্র্যাকটিস করছি। এন্ড দেন আমি বুঝতে পারছি কি এর ইম্প্যাক্ট, আমি বুঝতে পারছি এটা কি কি জিনিস মানুষের লাইফে নিয়ে আসতে পারে, দেন আমি আপনাকে বলছি, তাই না? আশা করছি আপনারা ফলো করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না এত অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।